ওকে, তো আজকে আমরা শিখব হাঙ্গোগো আলফাবেট। হাঙ্গুল, Alpha, কোরিয়ান alpha, বর্ণ বর্ণমালা। প্রথমে রয়েছে মৌলিক ব্যঞ্জন বর্ণ। কোরিয়ানে ব্যঞ্জন বর্ণকে বলে চাওম, চাওম অথবা কনসোনেন্টস। যে প্রথম যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে সেটা কি? গিয়ক বলে, গিয়ক। তারপর নিয়ন, তারপরে দিগত, digit, তারপরে রিও, তারপর হচ্ছে মিয়ম, তারপরে বিয়োগ, তারপরে সিওত, তারপরে এটাকে, এটার উচ্চারণ হচ্ছে ইয়ং, অথবা এটাকে বলে কোংও Yo, বলে, কোং, ইয়ং। cool, এটা হচ্ছে জিওত, এটা চিওত, এটা হচ্ছে খিওক, তারপর হচ্ছে থিওত, তারপরে ফিয়োপ, তারপর হচ্ছে হিয়োক। তো এগুলো হচ্ছে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। তো এগুলা এগুলা কিন্তু এগুলার পজিশন অনুযায়ী কিন্তু এগুলোর উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। যেমন এই গিয়ক যদি শব্দের প্রথমে বসে তখন গিয়কের উচ্চারণটা হয়ে যায় ক, কর মতো। খ, যেমন খাদা। ক এবং গ এর মাঝামাঝি, একেবারে পিওর ক না, গ না। আর যদি মাঝে বসে, মাঝে বসলে কিসের মতো উচ্চারণ হয়? গর মতো। cool, এবং নিচে, একদম নিচে বসলে ক। প্রথমে বসলে গ, আরে খ, বা গর মাঝামাঝি। নিচে বসলে ক এবং মাঝে বসলে গ। তারপর হচ্ছে নিয়ন। নিয়ন হচ্ছে শব্দের পরে বসুক, মাঝে বসুক, নিচে বসুক, কোনো সমস্যা নেই, এটার উচ্চারণ দন্ত নর মতোই হবে। আর দ্বিগতের উচ্চারণটা হচ্ছে শব্দের প্রথমে বসলে দ এবং নিচে বসলে which ত। is to, ঠিক আছে। আর রিউল শব্দের প্রথমে হচ্ছে রর মতো, নিচে বসলে লর মতো। নিচে, মাঝে, যে কোনো জায়গায় বসলে, সরি, প্রথমে, মাঝে, যে কোনো জায়গায় বসলে রর মতো উচ্চারণ হবে। নিচে বসলে লর মতো উচ্চারণ হবে no, যদি বাচ্চিমী হিসেবে বসে। বাচ্চিমে গেলে ল। আর মিয়মে মাঝে, উপরে, যে কোনো জায়গায় থাক, উপরে, নিচে, মাঝে মর মতো উচ্চারণ হবে। এবং বিয়োগ, বিয়োগ হচ্ছে প্রথমে বসলে, শব্দের শুরুতে বসলে ব, নিচে বসলে প, মাঝে বসলে ব। আর সিয়ত প্রথমে বসলে, শব্দের শুরুতে বসলে দন্ত স্বর মতো উচ্চারণ হবে, আর নিচে বসলে ত। ইয়ং, এটা একা কখনোই বসে না, এটার সাথে আ, ইয়, ই এগুলা যুক্ত হয়ে এটার উচ্চারণ হয়। এটার একা কোনো, এটা একা কখনো বসতে পারে না। আর এখানে কোনো ব্যঞ্জন বর্ণই একা বসতে পারে না, এগুলোর সাথে অবশ্যই স্বরবর্ণ থাকতে হয়। এগুলোর সাথে অবশ্যই স্বরবর্ণ থাকতে হয়। একা, একা এগুলো নিজের স্বভাবে কোনো অর্থ মিন করে না। তারপর জিয়ত, জিয়ত হচ্ছে শুরুতে থাকলে, মানে
জ্বর মতো উচ্চারণ হবে, আর বাচ্চিমে থাকলে, বাচ্চিমে মানে নিচে, নিচে থাকলে তর মতো উচ্চারণ হবে। আর ছিয়ত, ছিয়ত হচ্ছে শুরুতে থাকলে ছর মতো উচ্চারণ হবে, নিচে বসলে ত। আর ক্ষিয়ক, ক্ষিয়ক হচ্ছে উপরে নিচে মাঝে সব জায়গায় খর মতো উচ্চারণ হবে। আর থিয়ত হচ্ছে সেম, উপরে নিচে মাঝে সবসময় হর মতো উচ্চারণ হবে, থ। আর ফিয়প, সেটাও উপরে নিচে মাঝে সব জায়গায় হ। আর হিয়ত হচ্ছে হর মতো উচ্চারণ হবে। তাহলে আমরা আবারও দেখি, গিয়ক শুরুতে বসলে খ এবং গর মাঝামাঝি একটা উচ্চারণ হবে, নিচে বসলে কর মতো উচ্চারণ হবে, আর মাঝে বসলে গর মতো উচ্চারণ হবে। নিয়ন শুরুতে মাঝে নিচে সব জায়গায় দন্তন্য। আর দিগত, দিগত শুরুতে বসলে দর মতো, নিচে বসলে মানে বাচ্চা হিসেবে বসলে তর মতো উচ্চারণ হবে। রিউল প্রথমে বসলে র, নিচে বসলে ল, মাঝে বসলে র। মিয়ম সব জায়গাতেই ম। বিয়োগ শুরুতে ব, নিচে বাচ্চিমে বসলে প। সিয়ত শুরুতে স্বর মতো উচ্চারণ হয়, নিচে বসলে তর মতো উচ্চারণ হয়। জিয়ত শুরুতে জর মতো উচ্চারণ হয়, নিচে বসলে ত। ছিয়ত শুরুতে ছর মতো উচ্চারণ হয়, নিচে তর মতো। ক্ষিয়ক হচ্ছে শুরুতে নিচে মাঝে সব জায়গায় খর মতো উচ্চারণ হবে। থিয়ত এটাও শুরুতে মাঝে নিচে সব জায়গায় থ। ফিয়বও সেম, শুরুতে মাঝে নিচে সব জায়গায় ফর মতো উচ্চারণ। বার হিয়ত সব জায়গায় হর মতো উচ্চারণ হবে। তো এই ব্যঞ্জন বর্ণ আবার 5টা আছে, এটা হচ্ছে বলে জোড়া বাচ্চি, জোড়া জোড়া ব্যঞ্জন বর্ণ। এটাকে বলে সাং, সাং জাউম, সাং জাউম। চাম মানে ব্যঞ্জন বর্ণ, সাং মানে হচ্ছে জোড়া। সাং জাউম, 5টা সাং জাউম আছে, যেমন সাং গিয়ক, সাং দিগত, সাং ফিয়প, সাং সিয়ত এবং সাং চিয়ত। 5টা ব্যঞ্জন বর্ণের জোড়া হয়, এগুলোকে বলে সাং ঝাউম। তো এটার উচ্চারণ কি হবে? সাং গিয়কের উচ্চারণ মানে কটাকে একটু উচ্চ স্বরে বলতে হবে আর কি। খ, দিগতে যাবে তর বদলে থ, ফ, ছ, ছ, স্বর মতো উচ্চারণ স, ছ, ছত, ছ, ছ, এরকম। এরপর আসছে আমাদের স্বরবর্ণ। স্বরবর্ণকে কোরিয়ানে বলে মৌম, ব্যঞ্জন বর্ণকে বলে ঝাউম, স্বরবর্ণকে বলে মৌম। তো স্বরবর্ণ, এই যে প্রথম স্বরবর্ণটা হচ্ছে আ, অ, ও, উ, উ। এটা, এটা একেবারে ও না, একটা ও না, এটা হচ্ছে মুখটা একটু পুরোপুরি না খুলে, হুম, উ, উ, ঠিক আছে, একেবারে পুরোপুরি উর মতো না, উ। আর এটা হচ্ছে ই। এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ। এবং পরে রয়েছে যৌগিক স্বরবর্ণ, যেমন হুম, পরে যৌগিক স্বরবর্ণ কোনগুলা? যেমন আ, আ থেকে হয়ে যায় ইয়া, অ থেকে ইয়, ও থেকে ইউ, উ থেকে ইউ। এটা হচ্ছে
এ, এ, এটাও এ, এ, এটা এটাও এ, ই, এটা হচ্ছে ইয়ে, ইয়ে, উ, এটার উচ্চারণ হচ্ছে ইয়ে, ইয়ে, উ, তারপর হচ্ছে তো ওয়া, আ, উয়া, ও, উ, তারপর হচ্ছে এ, তাহলে ওয়ে, উ, ও, তারপর হচ্ছে তাহলে ওই। ই, উই, তো এটার উচ্চারণটা উই, একটা শব্দের সাথে যখন বসে তখন এটা উ এর মতন উচ্চারণ হয়, ও এর মতো উচ্চারণ হবে, ওয়ে। এটা যদিও দেখতে দেখা যায় কি ও ই, কিন্তু এটার উচ্চারণ হবে ও এ, ও এ। তারপর হচ্ছে উ অ, উয়া, ও, উয়া, তারপর হচ্ছে উ উয়ে, তাহলে উ এ, উ, এ, ওয়ে। তারপর হচ্ছে উ ই, উই, উ ই, উই, উ, উ ই, ই, উই, উই। তারপর হচ্ছে উ উই, ই, উই, উ, ই। উ এগুলো একটু ই, কঠিন। উই। তো এটার উচ্চারণও কিন্তু অবস্থান ভেদে ভিন্ন হয়। আমরা বাচ্চিমের ক্লাসে এটা দেখব। এটার উচ্চারণ তিনটা উচ্চারণ হয়, শুরুতে উই, মাঝে ই এবং শেষে এর মতো উচ্চারণ হয়। এটা যৌগিক স্বরবর্ণগুলো আমরা কি দেখলাম প্রথমে? অ থেকে আসছে, ইয়া, সরি, আ থেকে ইয়া, অ থেকে ইয়া, ইয়, ইয়, ও থেকে ইউ, ইউ। মানে আমরা মৌলিক স্বরবর্ণে যা দেখলাম যে মৌলিক স্বরবর্ণগুলোর সাথে যখন একটা টান আলাদা করে লাগে তখন এটা ইর মতো চলে আসে, যেমন এটাকে যদি আমরা লিখে দেখাই তাহলে বুঝতে ইজি হবে। যেমন এটা, সরি, এরকম আছে তাই না? এটা হচ্ছে তো এটার সাথে যখন আরেকটা এক্সট্রা লাগাবো তখন এটার সাথে যুক্ত হবে, ই, ই, উই, তাহলে কি হয়ে যাবে? ইয়া, ই আ, আ, আ থেকে ইয়া, আ থেকে ইয়া। এখন ইয়া, এটা এটা হচ্ছে অ, এটার সাথে আরেকটা যদি লাগাই দিই তাহলে কি হবে? আরেকটা টান দিলে ই অ, ইয়, ইয়, ইয়া, ইয়। এখন এটা হচ্ছে আমাদের ও, তাই না? এটার সাথে আরেকটা টান যদি লাগাই তাহলে কি হয়ে যাবে? ই ও। ইয়, ইয়, এটা কি আছে? উ। উ, তাহলে এটার সাথে আরেকটা টান যদি লাগাই তখন এটা কি? উই, উই, ইউ, ইউ, তাই না? এখন এটা হচ্ছে উ, এটার সাথে আরেকটা টান লাগলে উই, আর এটা তো অলরেডি আছেই, ই। তাহলে আমরা মৌলিক স্বরবর্ণগুলোর সাথে আর একটা এক্সট্রা টান লাগালে এটার সাথে একটা ইর মতো উচ্চারণ যোগ হয়। আ থেকে ইয়া, অ থেকে ইয়, ও থেকে ইউ, আর উ থেকে ইউ, উ, এটা কি হয়ে যায়? উই, আর ই তো আছেই। তো যৌগিক স্বরবর্ণগুলো আবার দেখি যে আ থেকে ইয়া, অ থেকে ইয়, ও থেকে ইউ, উ থেকে ইউ, আর এটা হচ্ছে এ, এটাও, এটার উচ্চারণও এ, এ, এটাও এ। তো এই তিনটার উচ্চারণই এ। তিনটাই, আর এটা হচ্ছে ইয়ে, এটা ইয়ে, হচ্ছে ইয়ে।
এ, যেমন একটা একটা এক্সট্রা টান লাগছে তো এখানে, যেমন এটার উচ্চারণ হচ্ছে কি এ, তাই না? এটার সাথে আরেকটা এক্সট্রা টান লাগছে, যেমন এটা হচ্ছে এ, তো এটার সাথে আরেকটা এক্সট্রা টান লাগলে কি হয়ে গেল? ইয়ে, ই, তাই তো? তারপর ই, হচ্ছে এটা তো ইয়ে গেল, তারপর হচ্ছে ও আ, উ, আ, ও আ, ও এ, উ, ওয়ে, এ, ও ই। তো ওটার উচ্চারণ ওই না ই, হয় তখন এটা যখন শব্দের সাথে বসবে তখন ওয়ে, ওয়ে উ, গুগিন, বিদেশি, ও এ, ওয়ে, ঠিক আছে? এটা এর মতো না হয় তখন এর মতো উচ্চারণ হবে। উ অ, ও, উ অ, ও, উ, উ এ, ওয়ে, উ ই, উই, 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 উ ই, উই। তো এগুলো গেল আমাদের যৌগিক স্বরবর্ণ। তা আমরা ব্যঞ্জন বর্ণ, মৌলিক ব্যঞ্জন বর্ণ শিখলাম। তারপর আমরা যৌগিক ব্যঞ্জন বর্ণগুলো শিখলাম, মৌলিক স্বরবর্ণ শিখলাম এবং যৌগিক স্বরবর্ণ শিখলাম। এখন আমরা এগুলো প্র্যাকটিস করার জন্য, যেমন গেয়কের সাথে যদি গ, তো এটার সাথে যদি আ লাগে তাই কি হবে? কা। গা, এটার সাথে অ বসলে ক, গ, ও বসলে গো, গু, উ বসলে গু। গু, তারপরে হচ্ছে এটার উচ্চারণ কি হবে? গু। গি, একেবারে গুও না, একটা গো না, গু। গি, দাঁতে দাঁত চেপে রেখে এরকম গু। গি, আর ই বসলে কি। গি, এম বলবে এটা কি তাহলে? নর সাথে না, আ বসলে এরপরে নো, ন, নু, তারপরে নো, নু, তারপরে নু, তারপরে নু, হচ্ছে নি। এটা নি নু, নি, নু, এটার উচ্চারণটা একেবারে নো না, নু, নো না, ন। দাঁতে দাঁত চেপে রেখে ন। নু, তারপরে নু, ই বসলে নি, নি। নি, দ্বিগতের সাথে তেলে দা, দা, দ, দ, দো, দু, দু, দি, তারপর হচ্ছে দু, দি, দি। দি, তার সাথে দা, র সাথে বসলে রা, র, র, রো, রু, 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 রি, তারপরে রু। রি, এটা হচ্ছে না কি? রি, রি, রু, তারপরে রি। মিয়মের সাথে বসলে মা, মো, মো, মু, মু, তারপর হচ্ছে মি। তার সাথে বসলে পা, প, পো, বু, রু, রি। এটার উচ্চারণ একেবারে বর মতন উচ্চারণ হয়, ব এবং পর মাঝামাঝি। ব, রি, কা, আ, স, সো, সো, সু, তারপর হচ্ছে সু, 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 তারপর হচ্ছে সু, সু, তারপর হচ্ছে সে। সি, ইয়ং এর সাথে বসলে ইয়ং সি, এটা তো কোনো আলাদা কোনো উচ্চারণ নাই, তখন এটা হয়ে যাবে পূর্ণ স্বরবর্ণ হয়ে যাবে তখন। এই যে আমরা এতক্ষণ স্বরবর্ণগুলো দেখছি, এগুলো হচ্ছে কি অসম্পূর্ণ, এগুলোর সাথে সবগুলোর সাথে একটা ইয়ং বসবে তবে এটা পূর্ণতা পাবে। এমনিতে শুধু এগুলার কোনো মিনিং নাই। তো এটার সাথে সবগুলার বাম পাশে একটা ইয়ং বসবে, বাম পাশে, উপরে। হুম, বাম পাশে এবং উপরে।
তবে এটা পূর্ণতা পাবে, সবগুলোর ক্ষেত্রে সেম। হুম, এরকম ভাবে এই অঙ্কটাতে তাহলে কি আসলো? আ, অ, হুম, আ, অ, ও, উ, উ, এ, টা, চ, ঝ, জু, জি, জি, ঠা, ছ, ছো, ছু, ছি, তি, ছি, কা, খ, হু, হু, খু, হু, হি, খি, কা, কা, খ, ঠু, থু, থু, থি, থি, হা, হ, ফু, 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 ফি, ফি, উ, হা, হ, হ, হু, 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 হি। হি। তো এগুলো এগুলো বারবার করে উচ্চারণ করতে হবে, বারবার করে পড়তে হবে। তাহলে আমাদের রিডিং পড়তে আর কোনো সমস্যা হবে না, উচ্চারণও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ। এটার কোনো সম্পূর্ণ উচ্চারণ না, এটার উচ্চারণ নাই। ঠিক আছে, এটা ও না, ও না, এটা মাঝামাঝি একটা উচ্চারণ ঠিক উ, আছে। এখন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে যে আমাদের একটা শব্দ গঠিত হয়, এগুলা দেখবো আমরা। তো এটার উচ্চারণ কি? এই সাগু, বর্ণটা সা, সাগুয়া, গো, আ। তা সাগুয়া মানে হচ্ছে আপেল। আপেল, আমরা আ দিয়ে শিখতেছি, ঠিক আছে, আ দিয়ে। তো সা, গোয়া, গু, সিয়তের সাথে আ বসছে, সা, সা, গো, আ, সাগুয়া। পা, ফাদা, দা, সমুদ্র। ফাদা, অ, ম, নি, অমনি, অমনি মা, মানে মা। অ, বু, অবু, অবু মানে যে, জেলে। কুম, খুম, ও, ম, কুম মানে হচ্ছে ভাল্লুক। কুম, কুম মানে ভাল্লুক। ভাল্লু, ফো, দু, ফোদু, ফো, ফৌদু, দু, পদু। পদু মানে আঙ্গুর। আঙ্গুর, মু, ন, মুন, মুন মানে নুন, দরজা। দরজা, নু, নুন, ন, নুন নুন, চোখ। এই যে খ, ক্ষুদা, দা, খু, খিদা মানে বড়। বড়, ই, দা বড়। ইয়ে, ফ, ক্ষুদা, দা, ইয়ে, ফ, ক্ষুদা, দা, ইয়েফুদা মানে সুন্দর। ক্ষুদা, ইয়েফুদা সুন্দর। ফি, ফি, ফি মানে বৃষ্টি। ফি, ছিপ চিপ, মানে চি, ব, ছিপ মানে বাড়ি। আমরা সবগুলোতেই মানে ব্যঞ্জন বর্ণগুলোর সাথে স্বরবর্ণ বসিয়ে এক একটা শব্দ তৈরি করেছি। এখন আমরা যৌগিক স্বরবর্ণ এবং মৌলিক ব্যঞ্জন বর্ণ একসাথে করে ওয়ার্ড বানাবো পরে। তো এখানে গিয়ক, গিয়কের পরে কি যৌগিক স্বরবর্ণ, যদি যৌগিক স্বরবর্ণগুলো কোনগুলা? আ থেকে ইয়া, ইয়, ইয়া, ইউ, ইয়া, ইউ, উ, এ, 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 তারপর হচ্ছে ইয়ে, ইয়ে, ওয়া, উ, ও, উ, তুই। উই, ঠিক আছে,
হুম, তো আমরা যদি গার সাথে এটা বসাই তাহলে কি হবে? গিয়া গিয়া। গিয়া গর সাথে ইও বসালে গিয়া গিয়। গিয়া গর সাথে ইও বসালে গিও। গিউ গর সাথে গিউ ইউ বসালে গিউ। গর গিউ সাথে এ বসালে গু গে। নাকি গর সাথে এ বসালে গে। এটাও গে, এটাও গে গে। গে ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে, এটা গি গিয়ে। গি গে না একেবারে, এটা হচ্ছে গিয়ে। গিয়ে। গর সাথে ওয়া গু বসালে কুয়া। গর সাথে ওয়া বসালে কুয়া। গু গর সাথে ও বসালে খু। গু অ খুয়। তারপরে এটা 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 হচ্ছে যেমন কি গুই কুই, তাই না? তো গর সাথে উই বসালে কুই। গুই গুই কুই। কুই। গুই এবার আসি নিয়নে। নিয়নের সাথে ইয়া বসালে নিয়া। নর সাথে নিয়া ইয়া বসালে নিয়া। নর সাথে ইয় বসালে নিয়। নিউ নর সাথে ইয় বসালে নেও। নিউ আর নর সাথে ইউ বসালে নিউ। নিউ নর সাথে এ বসালে নে। নে আবার এ বসালে নে। নে আবার এ নে। নে নে। নে। তারপর এটা নিয়ে নিয়ে। তারপর ওয়া নুয়া বসালে, নর সাথে ওয়া বসালে নো আ। নুয়া নোয়া। নর সাথে ওয়া বসালে নো। নুয়া নর সাথে উই বসালে নুই। নুই নুই। নুই তারপর দিগতে আ যদি ইয়া বসাই তাহলে দিয়া। ইয়া ইয় বসালে দিও। দিও দিগের সাথে ইউ বসালে দিও। দিও তারপর ইউ বসালে দিও। দিও তারপর দে, এটাও দে দে। দে এটা হচ্ছে দে। দে দিয়ে দে, এটাও দিয়ে। একেবারে দিয়েও না, একেবারে না, মানে দিয়ে। দিয়ে এটা একটু লম্বা হয় আর কি, টানটা দিয়ে। দিয়ে। তারপর দো আ। দো অ। দুই। দুই। তো এরপরেরটা কি হবে? রসাতে ইয়া বসালে রিয়া এরপরেরটা রিও পরে। রিউ তারপর রিউ রে রে আমাদের আর 10 মিনিট বাকি। রে। একটু রে রিয়ে। রিয়ে রিয়ে। রিয়ে। রে রোয়া। রো। রুয়া রো রুই। রুই মাছ। রুই রুই। তো এরকম ভাবে সবগুলা সেম। হুম। এখন আমরা যৌগিক স্বরবর্ণগুলা দিয়ে দেখি, হ্যাঁ। ইয়াং। ইয়াং ইয়াং। ইয়াং খুগি, ভেড়ার মাংস। ইয়াং মানে ভেড়া। ইয়াং। ইয়ং। হেরা হু। ইয়ং আ। হুয়া ইয়ং ইয়ং হুয়া হুয়া, মুভি। ইয়ং হুয়া। হিউ হুয়া, কিউ গির্জা। হুয়া কিউ হুয়া নাকি কিউ কিউ হুই না সরি, এটা তো আ না, এটা ওয়ে। কিউ হুয়ে। কিউ উচ্চারণ হুই হচ্ছে কিউ হুই কিউ হুয়ে। কিউ হুয়ে, গির্জা। হুইউ, উইউ দুধ। হুইউ। হুইউ মানে দুধ। দুধ কে। কে মানে কুকুর। সে মানে পাখি। ইয়ে মানে ইয়ে
এই বাচ্চাটা। ইয়ে ইয়ে মানে মানে ছোটদেরকে ডাক দিলে এরকম আর কি, ইয়ে বয়সে ছোট যাদেরকে। এই ইয়ে বাচ্চা। ইয়ে ইয়ে তারপর জল। হচ্ছে জল, তো ইয়া ইয়ে জল। জল। ইয়া জল মানে শিষ্টাচার, আচ্ছা আচ্ছা। আচার আচরণ এরকম, ভদ্রতা। ইয়ে জল, ইয়ে ইয়ে জল। জল। ইয়ে জল। ওয়া ইল, খোয়াইল। হুয়া ইল, খোয়াইল। খোয়াইল ফল। ফুট। কেও উল, খিউল। কেও উল শীতকাল। কেও উল উই উই যা, উই ছের। চা চেয়ার, উই চা চেয়ার। হুই মাং, মাং। হুই মাং, হুই মাং, হুই মাং মানে আশা প্রত্যাশা। হুই মাং আশা বা প্রত্যাশা। আমরা এখন সাংজাওম দিয়ে শব্দ বানাবো। সাংজাওম মানে যৌগিক ব্যঞ্জন বর্ণ। ইয়ত যদি নিচে খুদ। থাকে তাহলে কি তর্মত্য উচ্চারণ হয়, তাই না? তাহলে খোদ, কুদ। খোদ মানে ফুল। ফুল। ফ্লাওয়ার। কেক, কেক। কেক, কেক, কেক। কেক, কেক। কে খত কেকুত দা, হাদা। কেকত হাদা, কেকত প্লেন। হাদা, কেকত হাদা, কেকুত। কেকত হাদা। কেকত হাদা মানে পরিষ্কার, কেক দাদা। তারপর হচ্ছে কুম। খু ম, খুম মানে খুম। স্বপ্ন। খুম, খুম মানে কুম মানে হচ্ছে স্বপ্ন। স্বপ্ন। তারপরে হা মা দা, খামান্দা নাকি? খামান্দা। বিবেচনা কি হবে তাহলে? খামান্দা। নিচে হিয়ত, হিয়তের উচ্চারণটা এখানে হবে না, হ্যাঁ। খামহাদা এরকম, খাম্মাদা, 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 খাম্মাদা। 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 খাম্মাদা মানে কালো হওয়া, কালু। খাম্মাদা মানে কালো হওয়া। ত্বক, ত্বক। ত্বক মানে চালের গুঁড়া দিয়ে যে কেক বানায় এটা ত্বক। চালের কেক। সল্লালে এটা খায় ওরা, ত্বক, চালের কেক, ত্বক। এই ত্বক দিয়ে আবার একটা খাবার বানাই, এটাকে বলে থকবগি, অনেক থক। মজার খাবার, থকবগি। তারপর হচ্ছে থক, থক হা থক থক দা, হাদা। থক থক হাদা মানে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট। থক থক হাদা থক থক হাদা। বুদ্ধিমান। থে হ্যাঁ। মানে সময়। সময় বা মুহূর্ত, থে সময় বা মুহূর্ত। চাল মানে চাল, চাল খান। মানে চাল। এটার হচ্ছে হচ্ছে চাল, এটার হচ্ছে চাল। মোটামুটি একই রকম অনেকটা উচ্চারণ। এটার সাথে বাংলার মিল আছে, তাই না? ছার সাথে মিল আছে, ছাকে ছা বলে। চাল মানে চাল, এটার উচ্চারণ হচ্ছে চাল, এটা হচ্ছে চাল, একটু পার্থক্য। তারপর হচ্ছে সিদা, সরি সিদা না সাদা, হাদা। সস্তা। সাদা মানে সস্তা, চিপ। পিসাদা মানে চিপ। দামি। দাম। সাদা মানে এক্সপেন্স। সস্তা, পিসাদা মানে দামি। দাম। সি আত, সিয়াপ। শীত মানে বীজ, বীজ। শীত মানে বীজ। বীজ। শি আত, শিয়াত মানে বীজ। উত্তা, উত্তা। সিয়ত যদি নিচে বসে তাহলে কি তোর মতো তো উচ্চারণ হবে, ত। তাহলে উত্তা মানে হাসা। তারপর হচ্ছে সাং
দোং নি 쌍둥이. সাং দুং ই সাংদুঙি সাংদুঙি মানে যমজ টুইন 쌍둥이. সাংদুঙি তারপর আবার সাদায় এই যে এই সাদা অর্থ হচ্ছে সস্তা এটা আবার লবণাক্ত সাদা সায় এটা বাক্য কিন্তু অনুযায়ী তো গাড়ি বোঝা যাবে এটা কি চলতেছে। সস্তা অর্থে ব্যবহৃত হয়েছে নাকি লবণাক্ত হিসেবে ব্যবহৃত হয়েছে তাই না নুনতা সাদা তারপর এটা হচ্ছে এটার মধ্যে সাংজিয়ত আর এটা হচ্ছে সাংসিয়ত। হুম এটা উচ্চারণ কি হবে এটা চাল হচ্ছে তা আমরা ছলদা। বাচ্চিমের ক্লাসে এটা ভালো করে শিখবো যে রিয়ল বিয়োগ বা রিয়ল মিয়ং থাকলে সরি এই বাচ্চিমের ক্ষেত্রে যদি নিচে যদি বাচ্চিম থাকে তখন আমাদের প্রথম উচ্চারণ কোনটা হয় প্রথম উচ্চারণের আগে প্রথমটা প্রথমটা তাহলে চাল বিয়োগের উচ্চারণটা হবে না ছলদা। ছাল তা এর উচ্চারণ কি ছাল তা ছালদা ছালদা ছাল তা ছালদা মানে ছোট ছালবায় এই দা তো কোনো সময় থাকবে না তাই না দা শব্দ ব্যবহার করার সময় উঠে যাবে তাহলে এটার উচ্চারণ হচ্ছে ছাল দা তারপর হচ্ছে চা জুং ছাগল। চা জুং মানে বিরক্তি চা জুং চা জুং মানে বিরক্তি তাহলে আমাদের কোরিয়ান বর্ণমালা শেখা শেষ এখন আমরা যে কোনো কোরিয়ান শব্দ রিডিং করতে পারবো তাই না হুম। সহজ না তাহলে সহজ। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শিখবো বাচ্চিম